বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তো মনিটাইজেশন পাওয়ার পরে ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসে? সেটা আজকে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। হ্যাঁ, ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে মনিটাইজেশন পাওয়ার পরে কিছু পরিবর্তন আসবে, কিছু অপশন বা কিছু সেটিংস তোমাদের সামনে এসে হাজির হবে, যেটা তোমাদের কাছে একটু নতুন মনে হতে পারে। যারা নতুন ইউটিউবার, যাদের চ্যানেল মনিটাইজেশন হয়নি, হওয়ার কাছাকাছি, তাদের জন্য এই ভিডিওটা। যে মনিটাইজেশন হওয়ার পরে আসলে ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু সেটিংস তোমাদের সামনে এসে হাজির হবে, এবং সেটা সঠিকভাবে যদি তুমি সেটিংসটা যদি না করতে পারো, তাহলে কিন্তু তোমার চ্যানেলে সমস্যা হতে পারে। তো যেই কারণে ভিডিওটি করা, কারণ মনিটাইজেশন পাওয়ার আগে কিন্তু আমরা যেভাবে ভিডিও আপলোড করি সেইভাবে কিন্তু মনিটাইজেশন পাওয়ার পরে ভিডিও আপলোড করা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে তোমাকে তুমি ভিন্নতার সম্মুখীন হবে। তো সেইটা তোমরা আসলে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কোন কোন সেটিংসগুলো বা কোন কোন বিষয়গুলো নতুনভাবে উপস্থাপন হয় মনিটাইজেশন পাওয়ার পরে ভিডিও আপলোড করতে গেলে। তো চলো বন্ধুরা, আমরা স্ক্রিনে গিয়ে দেখি যে কিভাবে এটা করতে হয় বা কিভাবে এটা করা উচিত। যে মনিটাইজেশন পাওয়ার পরে ভিডিওটা আপলোড আসলে কিভাবে করা উচিত। প্রথমে আমরা চলে যাব আমাদের ইউটিউবের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে ইউটিউব স্টুডিওতে যাব, এখান থেকে আমরা আমাদের যেটা করতে হবে, আমাদের এখান থেকে ক্রিয়েট স্টুডিওতে এখানে আপলোড ভিডিওতে ক্লিক করব। এই আপলোড অপশন থেকে আমরা আমাদের ভিডিওটি আপলোড করে দেব। আমাদের যে ভিডিওটি আপলোড করার এখন দরকার সেটা আপলোড করে দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে কি ধরনের অপশনের সম্মুখীন আমরা হই বা কী ধরনের নতুন ধরনের ফিচার্স আমাদের সামনে এসে হাজির হয় ভিডিও আপলোড করতে গেলে। এখানে আমরা আমাদের ভিডিওটা আপলোড করলাম আগে, দেন আমাদের যে ডেসক্রিপশনটা একটা লিখে রেখেছি, আমরা এইটুকু কপি করে নিলাম। প্রথম দিকে অ্যাজ ইউজুয়াল যেরকম আছে সেভাবেই আমাদেরকে আপলোড করে নিতে হবে, মানে কাজ করে নিতে হবে। এবং নিচের দিকে আমাদের থাম্বনেইল, আমরা থাম্বনেইলটাকেও দিয়ে দিলাম। এবার নিচের দিকে, আরও নিচের দিকে যখন আমাদের ট্যাগ সেকশনটা আসছে, এখন আমাদের ট্যাগ সেকশনে অ্যাজ ইউজুয়াল আমরা ট্যাগটা দিয়ে দেবো। তো আমরা কয়েকটা ট্যাগ লিখে নিলাম। এই ট্যাগগুলোর উপরে আমরা আমাদের এই যে ভিড-আইকিউর মাধ্যমে আমরা এখান থেকে বেশ কিছু ট্যাগ আমরা এখান থেকে নিয়ে নেব এভাবে। এগুলো সবই লো আছে, এগুলো আমরা সব নিয়ে নিলাম। তো যতদূর পারছি আমি নিছি। এখানে 432টা 5000 ক্যারেক্টার, এখানে 5000 লেন্থ। তো এই 5000-এর মধ্যে আমি 432টা নিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাকশনেবল এসইও স্কোর 50-এর মধ্যে 48 হয়ে গেছে। তো আমি পরবর্তীতে এডিট করব, জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য যে পরবর্তীতে আমাদের কী কী করতে হবে। তো আমরা এখানে আমাদের থাম্বনেইল দিয়ে দিয়েছি, আমাদের ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, এবং এখানে যে টাইটেলটা সেটাও দিয়ে দিয়েছি। এখন টাইটেলটা হচ্ছে হাউ টু অ্যাক্টিভ শর্টস অ্যান্ড লং ভিডিওস মনিটাইজেশন অন অ্যাডস মনিটাইজেশন অন অ্যাড সেটিংস আফটার মনিটাইজেশন প্রসেস 2023। এটা হচ্ছে আমাদের ভিডিও। এখানে একটা আমি আটকে দেবো, যার কারণ এই লাইনটা আলাদা। এটা এভাবেই থাকুক, আমি এটা পরে এডিট করব। যাই হোক, আমরা নেক্সটে ক্লিক করব। দেখো এখানে নেক্সটে ক্লিক করা, মনিটাইজেশন হওয়ার পরে কিন্তু এই ধরনের ইন্টারফেস তোমরা দেখতে পাবে, যেটা তোমরা মনিটাইজেশন হওয়ার আগে দেখতে পাওনি। এখন দেখো এখানে মনিটাইজেশন লেখা আছে, চুজ হাউ টু ওয়ান্ট টু আর্ন মানি ফ্রম ইউর ভিডিও। তো এইখানে ড্রপডাউন লিস্টে ক্লিক করে তোমরা এখানে কিন্তু এটা অন করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু মনিটাইজেশনের হওয়ার পরও তোমার ভিডিওতে অ্যাড দেখাবে না। এটা অন করে দিতে হবে, এটা ডান দিয়ে দেবে, এটা প্রতিটা ভিডিওর ক্ষেত্রেই। এবং নিচের দিকে দেখো
বেশ কিছু বিষয় আছে, আফটার ভিডিও পোস্ট, এগুলো এভাবেই থাকবে এবং এগুলো টিক চিহ্ন থাকবে। আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখো এখানে আরও একটা বিষয় আসছে, এখানে কিছু বিষয় লেখা আছে যে উই আর মেকিং চেঞ্জ টু হেল্প ইউ আর্ন মোর রেভিনিউ ফাস্টার, নাও ইউ ক্যান রেট ইউর ওন আপলোড অ্যাগেনস্ট আওয়ার অ্যাড ফ্রেন্ডলি। মানে আমরা এখানে রেট দিতে পারবো, আমাদের ভিডিও যেটা আপলোড করলাম সেটার উপর আমরা মানে রেটিং করতে পারবো। সেটা হচ্ছে অ্যাড সুইটেবিলিটি, ডাজ ইউর ভিডিওস কন্টেন্ট টাইটেল ডেসক্রিপশন অর কিওয়ার্ড কন্টেইন এনি অফ দ্য ফলোয়িং মানে নিচে কয়েকটা বিষয় আছে, যেমন হোয়াই ইটস ইম্পর্টেন্ট টু রেট ইউর ভিডিও অ্যাকুরেটলি। তুমি তোমার ভিডিওটাকে রেট করবে, মানে রেট দেবে র্যাঙ্কিং না কিন্তু রেট, এটা রেটিং দেওয়া আর কি। তো রেটিং করার সময় তোমাকে দেখতে হবে আগে প্রথমে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ আছে কিনা তোমার ভিডিওর ভিতরে, তারপরে অ্যাডাল্ট কন্টেন্ট আছে কিনা, তারপরে ভায়োলেন্স আছে কিনা, শকিং কন্টেন্ট আছে কিনা, হার্মফুল আর ডেঞ্জারাস অ্যাকশন আছে কিনা, রিক্রিয়েশনাল ড্রাগ কন্টেন্ট আছে কিনা, ইনেবলিং ডিজনেস্ট বিহেভিয়ার আছে কিনা, হেটফুল আর ডিরোগেটিক কন্টেন্ট আছে কিনা, তারপরে তোমার ফার্মস রিলেটেড কন্টেন্ট আছে কিনা, তার সেন্সিটিভ ইভেন্ট আছে কিনা, কন্ট্রোভার্সিয়াল ইস্যু আছে কিনা, মানে এই জাতীয় কোনো কিছু তোমার ভিডিওর মধ্যে আছে কিনা। যদি না থাকে তাহলে তুমি নিচের দিকে দেখো, এখানে নান অফ দ্য অ্যাভোভ, মানে উপরে কোনো কিছু আমার ভিডিওর ভিতরে নাই, আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। এবং এখানে সাবমিট রেটিং, এখানে একটা বাটন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এটা আমরা সাবমিট করে দেবো। তো সাবমিট করার পরে দেখো এই বিষয়গুলো কিন্তু তোমাদের মনিটাইজেশন হওয়ার আগে কিন্তু ছিল না, মনিটাইজেশন হওয়ার পরে কিন্তু এই বিষয়গুলো আসে চ্যানেলের মধ্যে। তো আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে এখন অ্যাজ ইউজুয়াল আবার যা তাই আমরা অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিনে আমরা একটা কিছু সেট করে দেবো, যে বিষয়ের উপর ভিডিও তৈরি করেছি আমরা একটা দিয়ে, আমরা এখান থেকে চুজ স্পেসিফিক ভিডিও দিয়ে আমরা ধরো ইউটিউব মনিটাইজেশন ফাইনাল এটা দিলাম, আর এটাকে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে আমরা আবার একটু কার্ড মানে আই বাটনের ভিতরে আমরা একটা ভিডিও, এই রিলেটেড কোনো ভিডিও আছে কিনা যেটা দেখলে পরে দর্শকবিন্দু সাহায্য হবে, সহযোগিতা পাবে, তো এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম। তো এভাবে দিয়ে আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দেওয়ার পরে দেখো এখন কিন্তু আমাদের নেক্সটে যেতে হবে। নেক্সটে যাওয়ার পরে দেখো এখানে কপিরাইট নো ইস্যু ফাউন্ড পাইনি, অ্যাড সুইটেবিলিটি নো ইস্যু ফাউন্ড, কোনো এখানে কোনো ইস্যু ফাউন্ড মানে খুঁজে পাইনি। তো আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে দেওয়ার পরে এখানে দেখো প্রাইভেট, আনলিস্টেড এবং পাবলিক তিনটা আছে। তো আমরা আপাতত পাবলিক করছি না, আমরা আপাতত আনলিস্টেড অবস্থায় রেখে আমরা সেভ দেবো, কারণ পরবর্তীতে আমি একটু সামান্য এডিট করব ভিডিওটা। ভিডিও এডিট না, আমরা আমাদের লেখা কিছু ট্যাগ সেকশনে কিছু এডিট করব। তো এটা আমাদের পাবলিশ হয়নি, এটা আমাদের এখানে কন্টেন্টের মধ্যে আনলিস্টেড হয়ে আছে, এই যে আনলিস্টেড হয়ে আছে এবং মনিটাইজেশন অন অবস্থা আছে, এটা আমরা লিস্টেড করে দেবো, মানে পাবলিক করে দেবো পরবর্তীতে। এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য ভিডিওটা আমি তৈরি করলাম। তো এই বিষয়গুলো কিন্তু মনিটাইজেশন হওয়ার পরে তোমার চ্যানেলের ভিতরে তুমি যখন ভিডিও আপলোড করবে তখন কিন্তু তোমাদের চ্যানেলের ভিতরে এই ধরনের বিষয় তোমরা দেখতে পাবে, যেটা হয়তো বা প্রথম দিকে হয়তো বা তোমাদের একটু ঝামেলা হতে পারে এগুলো। তাই আমি ভাবলাম যে ভিডিওটা তৈরি করি। তো সকলে ভালো থাকো, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো সকলে ভালো থাকো বন্ধুরা, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ।